আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শর্ট নোটিসে আপনি উপস্থিত হয়েছেন এখানে। জি, আমাদের যে মডেল কোড অফ কন্ডাক্ট আছে অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নোটিফিকেশন করেছেন, তোলা হয়েছে আজ। তো আজ থেকে যে আছে এমসিসি যে আছে শেষ। তো সেই জন্য যে আমাদের যে বাংলার বাড়ি যে আছে, আমাদের যে ভেরিফিকেশন প্রসেস আছে, আওয়াজ যে আমি করছি, সে কাজ আজ থেকে স্টার্ট আমি করছি। প্লাস টিম যে আছে গুলি তাকে অলরেডি ফিল্ডে নামানো হয়েছে। এ নিয়ে দু তিন ইস্যুজ আছে যে আমি খুবই যে আছে ফোকাসে বলতে চান। ফার্স্ট ইজ কি অলরেডি একটা লিস্ট করা ছিল, তার আবার একটা রিভেরিফিকেশন প্রসেস হবে। রিভেরিফিকেশন ইজ নেসেসারি বিকজ যদি কেউ অলরেডি বাড়ি রেডি করেছে या আরো যদি কিছু ইস্যু হতে পারে, দ্যাট হ্যাজ টু বি প্রপারলি লুকড ইনটু। প্লাস যার পাওনার কথা সে পাবে, সেই জন্য বেসিক্যালি যে আছে রিভেরিফিকেশন প্রসেস আমাদের করতে হবে। আমাদের মোট 3,08,464 এরকম অ্যাপ্লিকেশন ছিল, which comprises our permanent waiting list. তো এই যে 3,08,464 যে আছে, এই যে অ্যাপ্লিকেশন আছে, এটা আবার রিভেরিফাই হবে। প্লাস এ নিয়ে অলরেডি টিমস, সার্ভে টিমস অলরেডি গঠন করা হয়েছে। প্রায় 1300 টিমস যে আছে আমাদের পার ডে ফিল্ডে নামবে। প্লাস এই কাজগুলি আমাদের বাই 5th অফ ডিসেম্বর আমাদের কমপ্লিট করতে হবে। তারপর যে সুপারভাইজারি যে চেকিং থাকবে, তার মধ্যে আমাদের যে প্রত্যেকটা ব্লকে ডিএমডিসি কে ট্যাগ করা হয়েছে, আমাদের এডিএমএস কে ট্যাগ করা হয়েছে। ডিএমএস যে আছে তাকে কিছু কিছু জায়গা নিজের যেতে হবে। প্লাস পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে কিছু কিছু ভেরিফিকেশন করতে হবে। সো দ্যাট ওভারঅল যে ফাইনাল লিস্ট দাঁড়াবে, দ্যাট শুড বি পিওর অ্যান্ড ফ্রি ফ্রম এরার্স। এখন যদি কেউ ফিল্ডে যায়, সেখানে ফার্স্ট কোয়েশ্চেন থাকে কি এটা কি নতুন সার্ভে, যা এটা অলরেডি যে লিস্ট ফ্রেম করা ছিল ইন 2021-22, এটা তার বেসিসে হয়। বেসিক্যালি যে 2021-22 যে লিস্ট ফ্রেম করা ছিল, একটা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ড্রাফট করা ছিল, তার আবার একটা ভেরিফিকেশন হবে। ইট ইজ অনলি এ রিভেরিফিকেশন অফ দ্য অলরেডি লিস্ট। এটা নতুন কিছু সার্ভে হচ্ছে। নাম্বার টু, একটা কোয়েশ্চেন থাকে যে আমি তো অলরেডি বাড়ি করলাম, কিন্তু সেই সময় যে আছে আমি বাড়ি যোগ্য করার ছিল না, আমাদের তো ক্ষমতা ছিল না। তার একটা লিস্ট থাকবে, সেই লিস্ট আলাদা করে যে আছে আমাদের ডিপার্টমেন্টে বলা ছিল পাঠানোর জন্য। যদি তার লোন হয় বা অন্য জিনিস হয়, গভর্নমেন্ট যে আছে এ নিয়ে পদক্ষেপ নেবে। ये बेसिकली আমাদের যে ভেরিফিকেশন প্রসেস, এ নিয়ে অলরেডি কন্ট্রোল রুম আমাদের এখানে থাকবে। প্লাস যে মোবাইল অ্যাপ্লিকেশন আছে, মোবাইল অ্যাপ্লিকেশন থ্রু হি যে আছে আমাদের ভেরিফিকেশন প্রসেস হবে। প্রত্যেকটা জায়গা আমাদের সার্ভে টিম যাবে, যে নথিপত্র আছে সেটা নিয়ে নেবে, ফটোগ্রাফ তুলবে, প্লাস এক্সাক্ট কি তার ব্যবস্থা কন্ডিশন কি আছে সেটা বেসিক্যালি নেওয়ার কথা। আমি এই সমস্ত প্রসেস যে আছে বাই 5th অফ ডিসেম্বর এটা কমপ্লিট করব। তারপর আরো যে সুপারভাইজারি চেকস আছে, সেই সুপারভাইজারি চেকস ফ্রম ডিএমডিসিস, ফ্রম বিডিওস, ফ্রম ডিএম, ফ্রম এসপিএম, এটা হবে। এ নিয়ে খুবই ইম্পর্ট্যান্ট আছে যে আধার বেস যে আছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টস থাকে, তার মধ্যে যে একটি ফার্স্ট ইনস্টলমেন্ট ঢুকবে। তারপরে কাজ করার পরে আবার যে পদ্ধতি দেওয়া হয়েছে 40%, 20%, সেরকম আমাদের বেসিক্যালি টাকা যাবে। তো এই যে বাংলার বাড়ি নিয়ে আমাদের যে আছে ইয়ে ব্রিফ ছিল যে আজ থেকে বাংলার বাড়ি যে আছে রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে। এটা নতুন কিছু লিস্ট নেই, নতুন কিছু সার্ভে নেই। অলরেডি যে এক্সিস্টিং যে লিস্ট ছিল, তার বেসিস যে আছে আমাদের আরো রিভেরিফাই করতে হবে। এর মধ্যে যদি কোথায় কিছু ইস্যুস থাকে, বাড়ি রেডি করেছেন অলরেডি কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটি যে বেসিক্যালি দূর করার জন্য বেসিক্যালি আবার এই রিভেরিফিকেশন প্রসেস যে আছে হবে। এ নিয়ে বেশ কিছু স্টেপস আছে। ওয়ান ইজ দ্য ভেরিফিকেশন উইল বি ডান। ভেরিফিকেশন করার পরে সুপারভাইজারি চেক থাকবে ফ্রম ডিএমডিসিস, ফ্রম এডিএম, ফ্রম বিডিও, ফ্রম এসপিএম। তারপরে যে আছে আমাদের গ্রাম সভা হবে। গ্রাম সভা যে আছে লিস্ট যে আছে পুরো যে আছে ওখানে ডিসপ্লে হবে, এর উপরই কথা হবে। আফটার ফাইনাল গ্রাম সভা যে আছে, তারপর ফাইনাল করার পরে এই যে অ্যাপ্লিকেন্টস আছে তার অ্যাকাউন্টে যে আছে টাকা ঢুকবে। তো এই নিয়ে প্রচুর যে আছে স্ক্রুটিনাইজিং প্রসেস আছে।
আশা করছি কি এই যে প্রসেস আছে আমি সুষ্ঠুভাবে বেসিক্যালি কমপ্লিট করতে পারবো। দিস ইজ ওয়ান পার্ট রিগার্ডিং বাংলার বাড়ি। সেকেন্ড পার্ট আছে এটাই তো আছে না প্রায়োরিটি যে আছে ওয়েটিং লিস্ট 3,08,464। এর মধ্যে আরো কিছু জুড়বে নতুন ভাবে যে বন্য পরিস্থিতি হয়েছিল ঘাটাল প্লাস অ্যাডজয়নিং এরিয়া সে ইনক্লুড হবে, প্লাস যে সাইক্লোন দানা আছে সেখানে যদি ক্ষয়ক্ষতি হয়েছে যে আমাদের আছে সেটা ইনক্লুড হবে। স্যার এই যে পরিমাণটা বললেন এটাই কি পুরো জেলার বকেয়া মানে যারা পায়নি হ্যাঁ যে তাদের? লিস্ট আছে বেসিক্যালি 2021-22 একটা সার্ভে করা ছিল, ঠিক আছে, সেই সার্ভে বেসিসে আমাদের একটা লিস্ট ড্রাফট করা হয়। তার ড্রাফট বেসিসে যে গরিব সোশ্യോ ইকোনমিক সেন্সিস বেসিসে যে গরিব যার পাওনার কথা তার লিস্ট যে আছে ফাইনালাইজ হয়েছে। এটা আবার একটা রিভেরিফিকেশন প্রসেস স্টার্ট হবে, বিকজ 2 দিন 3 বছর হয়ে গেল, মেবি কেউ বাড়ি করেছে, মেবি কিছু জায়গা ভুল ছিল, সে রিভেরিফিকেশন প্রসেস হবে সো দ্যাট অ্যাকচুয়ালি যার পাওনার কথা সে বেসিক্যালি লোকজন গরিব মানুষ সে যে স্কিম থেকে বেনিফিট। আপনাদের কতগুলো গ্রুপ যাবে আর কি? আমাদের বাই 1300 যে আছে সার্ভে টিমস ড্রাফট করা উচিত, 1300 টিমস per day। হ্যাঁ, তো per day we are expecting around 30,000 households, 30,000 applicants যে আছে তার যে আছে আমাদের সার্ভে করতে হবে সো দ্যাট আমি 5 ডিসেম্বর মধ্যে এই কাজ কমপ্লিট করতে। স্যার সেখানে একটা ঘোষণা আছে যে এই ডিসেম্বরের মধ্যেই টাকাটা हाँ 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 স্যার আমাদের ডিস্ট্রিক্টের জন্য কোনো কোটা দিয়েছে স্যার? हाँ नहीं नहीं, ये तो कोटा वोटा কিছু নেই, ये बेसिकली वेरिफिकेशन बेसिस है। স্যার দেখা যাচ্ছে যে পাকা বাড়ি আছে অথচ আবাস যোজনায় বাড়ি পেয়েছে, কিন্তু যারা তিরপল টাঙিয়ে আছে পাওয়ার যোগ্য তারা কিন্তু বাড়ি পাচ্ছে না। সে নিয়ে তো এরকম অভিযোগ আছে আমাদের মেদিনীপুর শহরে। সে নিয়ে তো আমি বলছি মিতাপুর এনে আরবান এরিয়াজ আসবে না, অনলি রুরাল এরিয়াজ আসবে, ব্লক এরিয়া। এটা तो रूरल কিন্তু মেদিনীপুর শহরে এরকম হচ্ছে আর কি। हाँ वो ठीक है। अभी रूरल की बात चल रही है, ये जो বাংলার বাড়ি है এটা রুরাল এরিয়াজ মধ্যে হবে। তো এরকম অভিযোগ হতে পারে তার একটু পাক্কা হাউস আছে या তার এও তো হতে পারে। স্যার এরকম কি কোনো অভিযোগ নির্দিষ্ট नहीं 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 কিছু নেই, এখন তো স্টার্ট হবে না, সার্ভে হবে। এই নিয়ে জাস্ট দ্যাট ইজ ওয়াই আমাদের রিভেরিফিকেশন প্রসেস আছে, যার অলরেডি পাকা বাড়ি আছে তাকে ডিলিট করতে হবে, দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে। তো ভেরিফিকেশন এই জন্য আছে, আদারওয়াইজ তো অলরেডি লিস্ট আছে, স্টেট গভর্নমেন্ট ডাইরেক্টলি টাকা দেয়। এই যে রিভেরিফিকেশন প্রসেস আছে যার অলরেডি বাড়ি করা হয়েছে যার অলরেডি ইকোনমিক্যালি ওয়েল অফ আছে তাকে ডিলিট করার জন্য বেসিক্যালি এই রিভেরিফিকেশন প্রসেস আছে। বাকি এখানে 100% স্টেট ফান্ডেড আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 100% দিয়ে ফান্ড করছে, প্লাস স্টেট গভর্নমেন্ট যে আছে তার যে নিয়ম আছে খুবই ফ্লেক্সিবল আছে, যার অ্যাকচুয়ালি গরিব মানুষ প্রান্তিক মানুষ সে পাবেন, সে নিয়ে বেসিক্যালি স্টেট গভর্নমেন্ট এই স্কিম ড্রাফট করেছে। আলু চাষ তো শুরু হতে চলেছে, আলুর কালোবাজারি নিয়ে আলু বীজ কালোবাজারি এবং সারের কালোবাজারি প্রায় অভিযোগ উঠে এবছর বরপেটার বিভিন্ন এলাকা থেকে যেটা 1750 টাকা দাম 1950 টাকা দামে বিক্রি হচ্ছে, যেখানে এরকম যেখানে অভিযোগ আসছে। যেখানে যেখানে কমপ্লেন্ট আছে সেখানে অলরেডি তো আমার নজরে এসেছে, অলরেডি যে কনসার্ন অফিসারসকে বলা হয়েছে রেড করার জন্য, প্লাস আমাদের যে ইন্টারভেনশন করার দরকার সেটা আপনি নিশ্চিত থাকুন সেই ইন্টারভেনশন হবে। স্যার নতুন করে বার্ধক্য ভাতা পোর্টাল কি চালু হয়েছে নাকি? এখন চলছে তো নতুন করে নতুন নতুন করে যে আছে লক্ষ্মীর ভান্ডার, নতুন করে যে আছে আমাদের মানবিক, নতুন করে যে আছে স্যাংশন দেওয়া হয়েছে। আমাদের যে এখন যে ফিগার্স আছে আমি যদি আপনাকে জাস্ট এ সেকেন্ড, লক্ষ্মীর ভান্ডার টোটাল 22,463 নতুন অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা মানবিক 809, widow pension 2,456। স্যার এই নতুন ব্রিজ নিয়ে কোনো কথাবার্তা হচ্ছে বা কবে থেকে কি হবে না? ये যে আপনার মোহনপুর ব্রিজ আছে, মোহনপুর ব্রিজ নিয়ে অলরেডি টেন্ডার প্রসেসে আছে, আশা করছি কি শীঘ্রই যে আছে 1 মাস মধ্যে আমাদের টাইমলাইন দেওয়া হয়েছে। আমি আশা করছি কি উইদিন ডিসেম্বর আমাদের এখানে যে আছে মোটামুটি উইল বি ইন মিনস ফাইনাল স্টেজ যে আছে বড় অর্ডার অ্যাওয়ার্ড দেওয়ার এখন চলছে। স্যার আবাস যোজনায় স্যার যদি কারোর বাড়িতে কোনো ফল্ট ধরা পড়ে সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা করা হবে? ডিলিট করতে হবে না, সেখানে যে অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে 3 জিনিস আছে। ফার্স্ট ইজ অ্যাপ্রুভাল, খুবই গরিব সেখানে কিছু ঠিক আছে। সেকেন্ড ইজ যেখানে পুরো পাকা বাড়ি হয় সেখানে ডিলিট। থার্ড আছে যদি কোথায় কিছু এরকম কনফিউশন থাকে, সার্ভে টিম তো এই তো জানি না গরিব আছে কি না কি আছে, সেখানে একটা হোল্ড আছে, হোল্ড বাটন করে করে আবার সেখানে রিভেরিফিকেশন আবার যাবে টিম,
দেখবে কি অ্যাকচুয়াল কি পজিশন আছে, দেন ইট উইল ফাইনালাইজ। তো আমাদের যে আছে পুরো বেসিক্যালি মূল কথা আছে যে গরিব যার পাওনার কথা সে বাড়ি পাবেন, সে নিয়ে বেসিক্যালি এই ব্যবস্থা। গত যে খরিফ ক্রপ ছিল সেখানে প্রায় 6,16,197 অ্যাপ্লিকেশন এনরোল করা হয়েছে। এবার যে আমাদের ফর্মস কালেকশন প্লাস এনরোলমেন্ট আছে প্রায় 7,52,812, প্রায় 1-1.5 লাখ যে আছে আমি গত সিজন থেকে এবার বৃদ্ধি করেছি। প্লাস প্রসেস যে আছে এখন কিছুদিন আছে, আরো কিছু অ্যাপ্লিকেশন যে আছে আসবে, সেটা এনরোলমেন্ট হবে। তো বিএসবিএস নিয়ে আমাদের এই যে গত যে আছে আমাদের সিজন ছিল, এখন আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস যে আছে সিজন আসছে। তো আজকে অলরেডি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আবার যে আছে রবি প্লাস সামার ক্রপস ক্ষেত্রে ফর্মস কালেক্ট হবে। এ নিয়ে বেশ কিছু ক্রপস কভার করা হয়েছে। এর মধ্যে যে উল্লেখজনক যে এখন চেঞ্জ হয়েছে দ্যাট ইজ পটেটো, যে আমাদের আলু যে আছে, আলু চাষিরা এর আগে কি হতো তাকে প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু এখন যে আছে প্রিমিয়াম 100% গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টই দেবে। প্লাস এখন প্রিমিয়াম দেওয়ার কথা নেই, এখন থেকে এ চালু হবে। আগামী 1-2 দিন মধ্যে আমাদের আবার ক্যাম্প স্টার্ট হবে, আবার যে আছে আমাদের ফর্মস কালেকশন হবে। এ নিয়ে আমাদের যে গড়বেতা বেল্ট আছে সেখানে যে আলু চাষিরা বেশি থাকে তার বেশি উপকার পাবেন। বিকজ এর আগে কিছু কিছু জায়গায় আমি দেখলাম আমি কেন প্রিমিয়াম দিয়ে দেবো, বিকজ এই নিয়ে একটা টাকা ব্যাপার ছিল। এখন সেই প্রিমিয়াম যে আছে 100% যে আছে স্টেট গভর্নমেন্ট বেয়ার করবে। তো এই যে 2 ইস্যুজ আছে আমি আপনার মাধ্যমে যে আছে আমাদের এখানে যে বেনিফিশিয়ারিজ আছে তাকে জানাতে চাই, প্লাস যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে জনগণ আছে তাকে জানাতে চাই कि ये बेसिकली प्रोसेस आज থেকে স্টার্ট হবে। প্লাস আশা করছি কি এই সমস্ত প্রসেস আমি সুষ্ঠুভাবে কমপ্লিট করতে পারবো।